গলায় ঝুলিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কোরআনের শ্রেষ্ঠ মুফাসসির আল্লামা দেলওয়ার হোসাইন সাঈদী সাহেব 1 বছর নয়, 2 বছর নয়, 13টি বছর জেলখানার মধ্যে। ওনাকে মরতে হতো না, ওনাকে অনেক অফার দেওয়া হয়েছিল। জানেন যে হুজুর আপনি নিজে একটা দল করেন বা আমাদের সাথে ঢুকেন, আপনাকে টাকা দিচ্ছি, আমরা সহযোগিতা করছি। না, ইমানদার হবে এক কথার মানুষ। কথা বলেন ঠিক কিনা? আল্লামা কোরআনের ফাঁকি সাঈদী সাহেব, উনি তো জেলখানায় স্টক করে মারা গেছে, তাই না? আওয়াজ দিয়ে বলো, ওনাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। আমার দুঃখ আর আফসোস এখনো লাগে, আল্লামা কোরআনের পাখিকে খুন করা হলো। যেই ডাক্তার ইনজেকশন পুশ করলো, এই তত্ত্বাবধায়ক সরকার এখনো কেন ওই ডাক্তারকে অ্যারেস্ট করলো না? কথা বলুন ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমাদের আজকের বিশেষ অতিথিদের অন্যতম সম্ভবত জনাব মোহাম্মদ আব্দুল সালাম সাহেব, না? আলহামদুলিল্লাহ। আমাদের বিশেষ অতিথি অন্যতম জনাব মোহাম্মদ আব্দুল সালাম সাহেব, সাবেক সাধারণ সম্পাদক, পবা উপজেলা বিএনপি। এই এলাকার পক্ষ থেকে, মাহফিল কমিটির পক্ষ থেকে আমরা মোবারকবাদ, শুভেচ্ছা এবং ওনাকে স্বাগত জানাচ্ছি। আমার সামনে আপনারা যারা বসে আছেন, আমি বড় ভাইদেরকে একটু অনুরোধ করবো, এই ছোট বাচ্চারা একজনও যেন কথা না বলে। কেউ কথা বলা যাবে না। এইখানে কথা বলছো কিন্তু তোমরা কথা বলা যাবে না। কথা বললে প্যান্ডেলের বাইরে, এইখানে আমরা কথা বলবো না। কথা বললে আল্লাহ খুশি হয় না, বেজার হয়? আল্লাহ রাগ করে। আর কথা বললে আর একজন খুশি হয়, কে? শয়তান। আমরা কি শয়তানকে খুশি করব বাবাজিরা? কেউ কথা বলবো না ইনশাআল্লাহ। আমরা এতক্ষণ যার কণ্ঠে, সুরলিত কণ্ঠে ইসলামী সঙ্গীত শুনছিলাম, উনি আমার বিষয়ে অনেক কথা বললেন, কিন্তু একটা কথা বলেন নাই। আমার জন্য অনেক দোয়া করলেন, কিন্তু সবচেয়ে বড় কথা কি জানেন? আজকে যিনি বিশেষ আকর্ষণ, বিশিষ্ট ইসলামী সঙ্গীত শিল্পী কারি মাওলানা মনোয়ার হোসাইন ভাই, উনি একটা কথা বলে নাই, আমার নামে অনেক কথা বলেছে। আমি যে ওনার ছাত্র এটা কিন্তু বলে নাই। তো ওনার দোয়াগুলো আমি শুনছিলাম, আমার চোখ দিয়ে পানি চলে আসছিল অলরেডি। আমার জন্য কেউ দোয়া করলে আমি ঠিক থাকতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করুন বলে আমিন। আমরা ইনশাআল্লাহ আবারও আমাদের ওস্তাদ রাজশাহী রত্ন শিল্পী মনোহর ভাইয়ের কণ্ঠ থেকে ইনশাআল্লাহ আমরা আবারও তেলাওয়াত ইসলামী সঙ্গীত শুনবো ইনশাআল্লাহ। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد
بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله حق تقاته يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله العظيم. وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد كلمة قول لا إله أرجو لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله আরেকটু মহব্বতের সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না কারো কাছে কোনো কিছু চাই না রাতের আধারে যারা সিজদাতে রায় দু চোখের স্রোতে নদী যেন বয় রাতের আধারে যারা সিজদাতে রায় দু চোখের স্রোতে নদী যেন বয়
ছলনার হাত জানি যতই আসো, ছলনার হাত জানি যতই আসো, পিছনে ফিরে তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যাই না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। কথা বলুন ঠিক না ব্যাঠি? আরো আওয়াজ দিয়ে বলুন ঠিক না ব্যাঠে? ইমানদার মুসলমান যত বিপদে পড়ুক না কেন, যত পরীক্ষার মধ্যে পড়ুক না কেন, ইমানদার মুসলমান কোনো দাদা বাবুর কাছে, কোনো প্রতিবেশীর কাছে হাত পাতে না, কোনো মানুষের কাছে সাহায্য চাই না। ইমানদার মুসলমান সর্ব অবস্থায় একজনের দিকে তাকিয়ে থাকে, তিনি কে? আরো আওয়াজ দিয়ে বলতে হবে, তিনি কে? রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন তো? নাকি যারা মুখে দাঁড়িয়ে রেখেছেন বিপদে পড়লেই সালমান এফ রহমান মতন তাড়াতাড়ি কাট? এই কাজ করা যাবে? আল্লাহ পাক কবুল করুন বলে আমিন। আলহামদুলিল্লাহ, জোতরাবন জামি মসজিদের এই উন্নয়ন কল্পে এবং এই মহল্লা কর্তৃক আয়োজিত যুবকদের পরিচালনায় মুরব্বীদের নিবেদিত আজকের এই প্রথম বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য মহতারাম সভাপতি জনাব মোহাম্মদ ইব্রাহিম হোসেন তানসিন, সাবেক যুগ্ম আহ্বায়ক পবা উপজেলা যুবদল ও বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, আমরা দোয়া করছি আল্লাহ পাক তার প্রিয় বান্দার হায়াতের মধ্যে ঈমান আমলের মধ্যে বারাকাত দান করুন। আজকের মাহফিলের মাননীয় প্রধান অতিথি জনাব মোহাম্মদ ইকবাল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, আল্লাহ রাব্বুল আলামিন ওরা কেউ হযরত ওমরের মতন জাতির কল্যাণে নির্ভীক সৈনিক হিসেবে কবুল আর মঞ্জুর করুন। আমরা পড়ছি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত হযরত উলামা ইকরাম, অসংখ্য আলেম ওলামা উপস্থিত রয়েছেন আমার পাশে, আমার ওস্তাদের সমতুল্য, আল্লাহ পাক হুজুরকে কবুল করুন। পাশে আমার বন্ধুবর হাফেজ কারি মাওলানা আরিফুল ইসলাম আরিফ ভাই আছেন, আরো অনেক আলেম ওলামা রয়েছেন। মঞ্চে উপস্থিত সমস্ত আলেম ওলামাদের আল্লাহ পাক মান শান মর্যাদা আরো উচ্চ মাকাম দান করুন। আমরা বলছি আল্লাহুম্মা আমিন। আমি ভূমিকায় বেশি কথা নষ্ট করতে চাচ্ছি না, সরাসরি আমরা কোরআন থেকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। সবাই বললেন না ইনশাআল্লাহ? আজকে কোরআনের মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজান? কম না বেশি? যদি আসলে খুশি হয়ে থাকেন বেশি, আওয়াজ দিতে হবে আরো দ্বিগুণ বেশি। যুবক ভাইয়েরা রাজি আছো? যুবক ভাইয়েরা রাজি আছো? তাহলে আসো আমরা সেই মহান প্রভুর দরবারে হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতি ভালোবাসা উজাড় করে দিয়ে শুকরিয়া তান আদায় করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। পিছনের ভাইরা গলা ছাড়েনি, যেখানে গলা ছেড়ে লাভ কি? একটা চাও পাবো না। আমার ভাইরা, এইখানে আমরা নেতা নেত্রীকে খুশি করার জন্য আসি নাই, তবে আমরা একজনকে খুশি করার জন্য এসেছি। তিনি কে? আরো আওয়াজ দিয়ে বলুন, তিনি কে? তাহলে ওই আল্লাহর নাম নিতে আমাদের কারো কার্পণতা করা যাবে? আর একটু মহব্বতের সাথে পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর লক্ষ কোটি দরুদ সালাম পেশ করছি সেই নবীর প্রতি, যিনি আপনার আমার দয়ার নবী, যিনি হলেন আখিরি জামানার পয়গম্বর নবী, যিনি হলেন নবীদের নবী, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সাথে সাথে আপনাদের এই আয়োজনে, এই মহল্লাবাসীর আয়োজনে আল্লাহর কাছে এই মহতি সময় দোয়া করছি আল্লাহ, এই জুতরাবান সংলগ্ন কবরস্থানে যারা শুয়ে রয়েছেন তিনারা সহ আমাদের সমস্ত ইমানদার মুসলমানদের মা বাবা ভাই বোন মুরব্বী যিনারা কবরে, তিনারা সহ
সারা পৃথিবীর ইমানদার মুসলমানগুলোকে ক্ষমা করে দিয়ে আল্লাহ পাক জান্নাতের মেহমান বানিয়ে নি। আমরা পড়ছি আল্লাহুম্মা আমিন। খুব গভীর মনোযোগ দেবেন। আমি আজকে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে নিয়ে কথা বলবো, এমন গুরুত্বপূর্ণ একটি টপিকসকে আজকে সামনে রেখে আপনাদের সামনে কথা বলার ইচ্ছা পোষণ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। যেই গুণটা, এই গুণটা যদি কোনো মানুষ অর্জন করতে পারে, এই গুণটা যদি কোনো মানুষ ধারণ করতে পারে, তো আল্লাহ পাক দুনিয়ার সমস্ত মানুষ তো দূরের কথা, এই মানুষের এই গুণটা যদি কোনো মানুষ অর্জন করতে পারে, ফেরেশতার চাইতেও আল্লাহ পাক ওই মানুষের সম্মান আরো বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? এই গুণটা যদি কোনো মানুষ ধারণ করতে পারে, ফেরেশতার চাইতেও তার সম্মান, ইজ্জত, মান, শান বাড়িয়ে দিবেন একজন, তিনি কে? সেই গুণটা কি আমরা অর্জন করতে রাজি আছি? সেটা কি? সেই গুণটা হলো তাকওয়া। কি তাকওয়া? তাকওয়া মানে কি? তাকওয়া অর্থ হলো, আবিধানিক অর্থ হলো ভয়, ভীতি, থেমে যাওয়া। আমার ভাই, মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান অতিথির আগমন, জনাব মোহাম্মদ ইকবাল হোসেন সাহেবের আগমন, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। প্রধান অতিথির আগমন এলাকাবাসীর পক্ষ থেকে, মাহফিল কমিটির পক্ষ থেকে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের আজকের মাননীয় প্রধান অতিথি, আলহামদুলিল্লাহ, উনি আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন। বসুন। আমরা খুশি না বেজার? খুশি না বেজার? এবার আমার দিক খেয়াল করেন, সময় কিন্তু খুবই কম। আমি আবার একটা কথা বলি, দ্বিতীয় বক্তা আসলে বক্তা না, দ্বিতীয় বক্তা হলো হেল্পার। কি পার? হেল্পারের কাজ কি? একটা নির্দিষ্ট টাইমের আগে হেল্পারের কাজ হলো টিকিট কাউন্টার, টিকিটগুলো সবগুলো দেখে মিলানো, সিটগুলো ঠিক ঠিক করা, যার যার স্থানে বসিয়ে দিয়ে সময়ের মধ্যে ড্রাইভার সাহেবকে উপযুক্ত করে গাড়ি ছেড়ে দেওয়া। ঠিক না বেঠিক? আমাদের আজকের যিনি মাননীয় প্রধান বক্তা, আমি মনে করি উনি হলেন কোরআনের ড্রাইভার, আর আমি হলাম কি? হেল্পার। তো হেল্পার হলো, আমাকে একটু সহযোগিতা আছে, করবেন তো? আমি একটা পরিবেশ করে দিই। আমাদের আজকের ড্রাইভার নামক যিনি প্রধান আকর্ষণ, প্রধান বক্তা, উনি এসে আপনাদেরকে কোরআনের যে রাস্তা দেখিয়ে দিবেন, ওই রাস্তায় যদি বক্তা শ্রোতা আমরা চলতে পারি, ইনশাআল্লাহ ওই ড্রাইভার সাহেব, আল্লাহ পাক আমাদেরকে যে রাস্তা দেখাবেন, আমরা জান্নাতের পথে চলে যাব ইনশাআল্লাহ। আমি বলছিলাম তাকওয়া মানে ভয়, ভীতি, থেমে যাও। ইত্তাকুল্লাহ। কার ভয়? আওয়াজ দিয়ে বলুন, কার ভয়? আমার বাবাজিরা খেয়াল করুন, কোরআনুল কারীমের 3 নম্বর সূরা, সূরাতুল আলে ইমরানের 102 নম্বর আয়াতে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ولا تموتن إلا وأنتم مسلمون। আরো আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। খুব গভীর মনোযোগ দিবেন। 3 নম্বর সূরা, সূরার নাম হলো আলে ইমরান। সূরার নাম কি? আয়াত নাম্বার হলো 102 নম্বর। কত নম্বর আয়াত? আল্লাহ এইখানে কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র এক শ্রেণীর মানুষকে আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ পাক এইখানে মুনাফিকদেরকে নয়, আল্লাহ পাক কাফেরদেরকে নয়,
আল্লাহ পাক বেঈমানদেরকে নয়, আমানু বলে বলুন তো কাদেরকে ডাক দিয়েছে? কাদেরকে? আমরা ইমানদার না বেঈমান? কম হোক বেশি হোক ঈমান আমাদের আছে না নাই? গভীর মনোযোগ দেন। অতএব আমার আল্লাহ পাক আপনাকে আমাকেও ডাক দিয়ে বলছেন, হে ইমানদার বান্দারা, ইত্তাকুল্লাহ, ভয় করো একমাত্র কাকে? আল্লাহকে ভয় করো। দরদির আমার এইখানে শেষ নয়, আল্লাহ বললেন আল্লাহকে ভয় করতে, তারপরে আল্লাহ বলছেন হাক্কা তুকাতিহি। এর ব্যাখ্যা হলো আল্লাহ পাক বলছেন যেমন তেমন ভয় নয়, যথাযথ ভয় করতে হবে কাকে? এই কথা কেন বললেন? তার কারণ হলো, দরদিরা আমার, আজকে আমরা জালসার মাহফিলে এসেছি কার ভয়ে? আল্লাহ বলছেন যথাযথ ভয়। তুমি যে ভয়ে মাহফিলে এসেছো, জালসায় এসেছো, ও ইমানদার, তুমি যদি খাঁটি ইমানদার হও, তুমি যেই ভয়ে জালসায় এসেছো, ওই ইমানদার কখনো কনসার্টে যাত্রার প্যান্ডেলে যেতে পারে না। যেই ইমানদার ইমানের ভয়ে মসজিদে যায়, নামাজ পড়ে, ইমানদার ভয় ইমানের বলে বলিয়ান হয়ে মসজিদে যায়, আমার ভাইরা, খাঁটি ইমানদার হয়ে আল্লাহর ভয়ে কখনো সে মন্দিরে যেতে পারে না। এই জন্য আল্লাহ বলছেন শুধু জালসাই নয়, শুধু মসজিদে নয়, শুধু ঘরে নয়, যথাযথ ভয়। যেইখানে আপনি পা ফেলবেন, হাত বাড়াবেন, সর্ব অবস্থায় একজনকে ভয় করতে হবে। আওয়াজ দিয়ে বলুন তো তিনি কে? আল্লাহ তারপরে কি বলছেন জানেন? এরপরে বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহু আকবার বলেন। এই কথাটা নিয়ে যদি আপনি গবেষণা করেন, আপনি যদি বোঝেন, আপনার গায়ের লোম স্থির থাকবে না। আল্লাহ কি বলছে শুনুন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। কাকে বলছেন? কাকে কথা বলছেন? নরেন্দ্র মোদীকে? ডোনাল্ড ট্রাম্পকে? কোন বেঈমানকে? আপনাকে আমাকে বলছে, ইমানদারদেরকে বলছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আর আপনি আমি তো বাপরে বাপ, আমার দাদা মুসলমান, বাপ মুসলমান, প্রত্যেক সূত্রে পাওয়া আমি হলাম মুসলমানের ঘরের সন্তান, মুসলমান। আমি মুসলমান হয়ে আমি জান্নাত যাব না তো অন্য কেউ যাবে? এইরকম চিন্তা ভাবনা আছে না নাই? খুব গভীর মনোযোগ দিবেন। আল্লাহর নবীর সঙ্গে অসংখ্য মুসলমান, আল্লাহর নবীর সঙ্গে অসংখ্য ইমানদার দাওয়াত খেয়েছে একসঙ্গে, নবীর সঙ্গে জুব্বা পড়েছে, দাওয়াত দিয়েছে একসঙ্গে, মসজিদে নামাজ পড়েছে একসঙ্গে। কিন্তু শেষ জীবনে মৃত্যুর সময় অনেকে বেঈমান হয়ে, আমার ভাইরা, অনেকে মুনাফিক হয়ে কবরে গেছে। কথা বলুন ঠিক কিনা? অতএব এটাই প্রমাণ করে আমার আল্লাহ বলছে, হে ইমানদারগণ, আল্লাহকে যথাযথ ভয় করো। আর অবশ্যই স্মরণ রাখতে হবে, একবার ঈমান এনে বসে থাকলে হবে না, তোমার চোখ কান খোলা রাখতে হবে। ঈমান আমলটা এমন ভাবে করতে হবে, মৃত্যুর আগ পর্যন্ত যেন তোমার ঈমান হরণ করতে কেউ না পারে। কথা বলুন ঠিক কিনা? ইমানদার মুসলমানদের উপরে বিভিন্ন ধরনের বিপদ মুসিবত আসে না নাই? বলুন, আসে কি আসে না? কিন্তু খাঁটি ইমানদার যারা হবে, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ইমানের উপরে সীসা ঢালা প্রাচীরের মতন বলিয়ান থাকবে, জীবন দিয়ে দিবে, ফাঁসির দড়ি গলায় ফুলের গোলাপের পপড়ির মতন বরণ করবে, তারপরেও বাতিলের সঙ্গে আপোষ করে ঈমান নষ্ট করবে না। এটাই হলো ঈমানের বৈশিষ্ট্য। কথা বলুন ঠিক কিনা? আমরা দেখেছি বাংলাদেশের কিছু মুসলমান ঈমানকে ঠিক রাখার জন্য বাতিলের সঙ্গে হাত মিলাই না, ফাঁসিতে গলায় ঝুলিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে।
কোরআনের শ্রেষ্ঠ মুফাসসির আল্লামা দেলওয়ার হোসাইন সাঈদী সাহেব 1 বছর নয় 2 বছর নয় 13টি বছর জেলখানার মধ্যে। ওনাকে মরতে হতো না, ওনাকে অনেক অফার দেওয়া হয়েছিল। জানেন যে হুজুর আপনি নিজে একটা দল করেন বা আমাদের সাথে ঢুকেন, আপনাকে টাকা দিচ্ছি, আমরা সহযোগিতা করছি। না, ইমানদার হবে এক কথার মানুষ। কথা বলুন ঠিক কিনা? আল্লামা কোরআনের পাখি সাঈদী সাহেব উনি তো জেলখানায় স্টক করে মারা গেছে, তাই না? আওয়াজ দিয়ে বলুন। ওনাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। আমার দুঃখ আর আফসোস এখনো লাগে, আল্লামা কোরআনের পাখিকে খুন করা হলো। যেই ডাক্তার ইনজেকশন পুশ করলো, এই তত্ত্বাবধায়ক সরকার এখনো কেন ওই ডাক্তারকে অ্যারেস্ট করলো না? কথা বলুন ঠিক কিনা? তোমার বাপের বিচার যদি 50 বছরে হয়, 50 বছর পরে যদি তোমার বাবার বিচার হয়, মনে রাখবে 18 কোটি এই বাংলাদেশের জনগণ 100 বছর পরে হলেও কোরআনের পাখি সাঈদী সাহেবের বিচার করেই চলবে। কারা কারা যে আছো 2টা হাত দেখাও। গরম পানি পাচ্ছে, গরম আল্লাহ পাক কবুল করুন বলে আমিন। আমার ভাইরা রাগ করলেন যে হুজুর ওয়াজ কি শুরু হয়ে গেল? আমি কি কোনো বানিয়ে কোনো কথা বলেছি? এটা মোল্লার কথা না কার কথা? এখন বলতে হবে হুজুর সাঈদী সাহেবের কথা কোথায় আছে? সাঈদী সাহেবের কথা নয়, ইমানদারদের কথা আছে না নাই? আল্লামা কোরআনের পাখি বেঈমান না ইমানদার? খাব্বাব, খুবাইব, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যে নির্যাতন এসেছিল, যুগে যুগে ইমানদার মুসলমানদের উপরে এরকম নির্যাতন আসবেই। কথা বলুন ঠিক না বেঠিক? তো আপনারা কি রাগ করলেন না? কিছু কিছু ভাই রাগ করেছে, কেউ রাগ করেননি তো আলহামদুলিল্লাহ। তাহলে হাতগুলো দেখান যারা শুধু রাগ করেছেন, শুধু ওই হাতগুলো দেখান, একটু দেখি। আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমাদের বাঙালির একটা সমস্যা আছে। সমস্যাটা কি জানেন? যদিও আপনার হাত তুলতে ভুল করে, আমি কিন্তু বুঝতে ভুল করি নাই। আমাদের সমস্যা হলো আমরা কিন্তু জোশে হুঁশ হারিয়ে ফেলি। যেই বলে আইরে তার সাথেই যায় রে। তবে আপনারা হাত তুলতে ভুল করলে আমি বুঝতে মোটেও ভুল করি নাই। আমি বুঝেছি যারা হাত তুলেছেন তারা বেজার না বেশি খুশি হয়েছে, ঠিক না বেটি? বাবাজিরা গভীর মনোযোগ দেন। সময় খুবই কম, খুব বেশি সময় পাবো না, হয়তো 25 মিনিট 20 মিনিট কথা বলবো, একটু খেয়াল করেন। আমি বলছিলাম পৃথিবীর সব চাইতে একটা দামি গুণের নাম হলো তাকওয়া। কোন মানুষ হয়ে সে যদি তাকওয়ার গুণটা অর্জন করতে পারে, আমার আল্লাহ বলেছে ফেরেশতার চাইতে তার মান সম্মান বাড়িয়ে দিবেন কে? আর যার মধ্যে তাকওয়া থাকবে না, আল্লাহর ভয় থাকবে না, আমার ভাইরা ফেরেশতার চাইতে তো দূরের কথা, যেটা তাকওয়াহীন হবে এই পর্যায়ক্রমে আমার আল্লাহ বলেছেন এই চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? কথাটা আমার নয়, শুনুন সূরাতুল আরাফ 179 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام। আমার আল্লাহ বলেন মানুষ এবং জিনের মধ্যে কিছু জিন এবং মানুষকে আল্লাহ পাক জাহান্নামে ফেলবে। তারা কারা? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা,
মানুষের মতন মানুষের মতন তাদের একটা কলব আছে, কলব দিয়ে ভালো জিনিস চিন্তা করে না, আল্লাহর ভয় স্থাপন করে না। ওয়ালাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা, মানুষের মতন দেখতে তাদের দুইটা চোখ আছে, এরা যত রকমের বেহাইয়াপনা, নির্লজ্জতা, খারাপ জিনিস দেখে, এই চোখে ভালো জিনিস তাদের চোখে পড়ে না। কথা বলুন ঠিক কিনা? ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, দেখতে মানুষের মতন তাদের দুইটা কান আছে, এই কান কর্ণ দিয়ে তারা ভালো জিনিস শোনে না। আমার আল্লাহ বলছেন এরা কখনো মুত্তাকি ইমানদার হতে পারে না। উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জন্তুর মতো। শুধু তাই না, আল্লাহ পাক বলছেন বালহুম আদাল, কিছু কিছু ক্ষেত্রে এরা চতুষ্পদ জন্তু, কুত্তা, জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। কথা বলুন ঠিক কিনা? এই চরিত্রের, এই বৈশিষ্ট্যের মানুষ যারা হবে, আমার আল্লাহ বলেন এরাই হলো সবচাইতে বড় গাফেল, সবচাইতে বড় মূর্খ, সবচাইতে বড় পথভ্রষ্ট। কথা বলুন ঠিক কিনা? তাকওয়ার গুরুত্ব আছে না নাই? তাকওয়ার গুরুত্ব আছে না নাই? এবারে শুনুন তাকওয়ার মর্যাদা কত বেশি বলবো। একজন তাকওয়াবান ব্যক্তির মর্যাদা কত বেশি। দরদির আমার, একজন তাকওয়াবান ব্যক্তি যখন মৃত্যুবরণ করে, আমার আল্লাহ কি সম্মান তাদের বাড়িয়ে দিয়েছেন। একজন তাকওয়াবান ব্যক্তি যখন মারা যায়, একদিন নয়, 2 দিন নয়, 10 দিন নয়, 20 দিন নয়, 40 দিন পর্যন্ত আসমান জমিন তার জন্য কাঁদতে থাকে। বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, একজন তাকওয়াবান ব্যক্তি যখন দুনিয়া থেকে বিদায় নেয়, আমার ভাইরা, শুধু মানুষরা আফসোস করে না, মানুষরা শুধু কাঁদে না, বরং আল্লাহর রহমতের ফেরেশতারাও কান্না করে। বলি সুবহানাল্লাহ। একজন তাকওয়াবানের মৃত্যুতে কয়জন? আর লক্ষ কোটি কোটি বেঈমান, বেদিন, কাফের বেঈমান দুনিয়া থেকে বিদায় নিলে কেউ কান্নাকাটি করে? কেউ আফসোস করে? আওয়াজ দেব না, আফসোস করে? আবু জেহেল, নমরুদ, ফেরাউন, আবু লাহাব, উতবা, উতাইবা, ওরা তো মৃত্যুবরণ করেছে। কেউ কান্নাকাটি করে এখন? আওয়াজ দেব, কেউ আফসোস করে? আল্লাহ পাক ওদেরকে কেমন করে সরিয়ে দিয়েছে। ফেরাউন, নমরুদকে, ওদের জন্য তো কেউ আফসোস করেই না। বরং আপনাদের সমাজে ফেরাউন নামে কি কেউ আছে? আবু জেহেল নামে আছে, ওবায়দুল কাদের নামে আছে, এটা হয়তো আছে, সামনে সেটা সাইজ হয়ে যাবে। রাগ করলেন? আপনারা আছেন তো? আছেন? নমরুদের নামে কেউ নাম রাখে? ভয়ে রাখে না। ইব্রাহিমের নামে কেউ আছে না এখানে? ইব্রাহিমের নামে? আল্লাহু আকবার। আমার ভাইয়েরা শুনুন, ইমানদার মুসলমান যখন মৃত্যুবরণ করে, আকাশের ফেরেশতারা শুধু নয়, সমাজের মানুষেরও কান্না করে। ঠিক কিনা? কিন্তু আবার দেখবেন বদ চরিত্রের মানুষ যারা, আমার ভাইয়েরা, তাকওয়াহীন ব্যক্তি যারা জনগণের উপরে জুলুম করে, অত্যাচার করে, কোরআনওয়ালা মানুষদের উপরে নির্যাতন করে, ভালো মানুষগুলোকে ধরে ধরে নির্যাতন করে, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে, এই চোর ডাকাতগুলো যখন ইন্তেকাল করে, তখন কিন্তু অনেকে খুশি হয়ে বলে আলহামদুলিল্লাহ। ঠিক না বেটি? কিন্তু আল্লাহ শিক্ষা দিয়েছেন, যখন কোনো মানুষ মারা যায়, আমরা দোয়ার জন্য আমরা পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। কিন্তু সবাই বললে ইন্না লিল্লাহ পড়ে না। সবাই বলে ইন্না লিল্লাহ পড়ে?
ফেসবুকে দেখেন না, হিরিক লাগে, এরে বাপরে বাপ, খুললেই একজন মারা গেছে, বাপরে বাপ বাদ দে না, আলহামদুলিল্লাহ। সমাজ থেকে একটা চোর বিদায় নিলে, একটা ডাকাত বিদায় নিলে, যে অনেক জ্বালিয়েছিস, অনেক জুলুম করেছিস, তোর জুলুমের হাত থেকে আল্লাহ পাক বাঁচালো, এই জন্য দোয়া না, খুশিতে বলে আলহামদুলিল্লাহ। এই জন্য তো কবি বলেন, এমন জীবন করিও গঠন, মরিলে তুমি কাঁদিবে ভুগে। এমন জীবন করিও না গঠন, মরিলে তুমি হাসিবে ভুবন। কথা বলুন ঠিক না বেঠিক? ওদের কতজন মরল, কতজন মরল, শুধু আলহামদুলিল্লাহ লিখি। একজনের কথা বলছি, আল্লামা কোরআনের পাখি, ওনাকে আমরা ভালোবাসি একমাত্র কিসের জন্য? আওয়াজ দে বলো মুসলমান, কিসের জন্য? কোরআনের পাখি বিদায় নিয়েছে, আমরা তো কেউ কান্না করি না। আওয়াজ দে বলো। আমি একটা জিনিস বুঝাতে চাচ্ছি, শুধু কান্না করে নাই, আল্লামা কোরআনের পাখিকে যখন হত্যা করা হয়েছে, সেই দিন তো মানুষ যেন শুধু জামাতের না, আওয়ামী লীগের না, বিএনপির না, শুধু ইমানদার না, সারা পৃথিবীর যারাই ওনাকে চিনেন, অনেক অন্যান্য বেধর্মী ভাইরাও আল্লামা কোরআনের পাখি সাইদি সাহেবের জন্য চোখের পানি ছেড়েছে, আফসোস করেছে। কথা বলুন ঠিক না বেঠিক? এটাই হলো মুত্তাকির বৈশিষ্ট্য। দরদের এবার স্মরণ, ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়টা কত দামি জিনিস। আপনি মনে করছেন টাকা পয়সা ক্ষমতা যার যার বেশি তার দাম বেশি, কিন্তু আমার আল্লাহ কি বলেন শুনুন। 49 নম্বর সূরা সূরাতুল হুজুরাতের 13 নম্বর আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير। আমার আল্লাহ বলেন, ও মানুষ, আমি তোমাদেরকে একজন নারী এবং একজন পুরুষের মাধ্যমে সৃষ্টি করে দুনিয়ায় পাঠিয়েছি, এবং বিভিন্ন গোত্রে, বিভিন্ন জাতি, বিভিন্ন দলে আমি বিভক্ত করে দিয়েছি, যেন তোমরা পরিচিতি লাভ করতে পারো। এই দুনিয়াতে বিভিন্ন রঙের, বিভিন্ন ঢঙের মানুষ আছে না নাই? যেমন বিভিন্ন গোত্রের, বিভিন্ন জাতির লোক আছে। আমার আল্লাহ বলছে, তোমরা কে আল্লাহর কাছে প্রিয় তোমরা কি জানো? দেখতে কেউ ধলো, কেউ কালো, কেউ লম্বা, কেউ বেটা, কেউ ক্ষমতাশীল, কেউ ক্ষমতাহীন, কারো টাকা বেশি, কারো টাকা পয়সা কম। আল্লাহর কাছে এই দেখে মর্যাদা সম্পূর্ণ হওয়া যায় না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলছেন, যেই ব্যক্তিটাই তাকওয়াবান, ওই ব্যক্তিটাই আল্লাহর কাছে সব চাইতে মর্যাদাবান। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাকওয়া মানে কি? আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয়। একজন এসে হযরত আলীর কাছে জিজ্ঞাসা করেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করে, তাকওয়াটা কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তাকওয়া হলো 4টা জিনিসের নাম। কয়টা জিনিস? আরো জোরে, জোর হলো না, আরো জোরে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তাকওয়া হলো 4টা জিনিসের নাম। গভীর মনোযোগ দেন। 1 নম্বর হলো আল খাউফু মিনাল জালিল। তাকওয়া হলো 1 নম্বর আল খাউফু মিনাল জালিল, আল্লাহর ভয়। সুখে দুঃখে, বিপদে মুসিবতে, সর্ব অবস্থায় একজনের ভয় করতে হবে। বলুন তো তিনি কে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা 2 নম্বর তাকওয়া কি বললেন? ওয়াল আমালু বিতানজিল। তিনি বললেন কোরআন ও সুন্নাহর আমল। দরদিরা আমার, এবার শুনে 1 নম্বর হলো তাকওয়া হলো কার ভয়? আল্লাহর ভয়। এটা শুধু সুখের সময় না দুঃখের সময়? সর্ব অবস্থা আল্লাহর ভয় করতে হবে।
যখন আপনার উপরে যেই নির্দেশ আসবে, আল্লাহর পক্ষ থেকে যেই ফাইসালা আসবে, সেটা আপনার মন মতন হোক আর না হোক, আপনার দলের বিপক্ষে যাক আর আপনার ব্যক্তিগত বিপক্ষে যাক, আল্লাহর হুকুম এসেছে সেটা মাথা পেতে স্বতঃস্ফূর্তভাবে আল্লাহর ভয়ের আঙ্গিকে মেনে নিতে হবে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর প্রতি কত দৃঢ় ভালোবাসা, কত বিশ্বাস, ভয় কেমন ছিল শুনুন। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার পুরা জীবনটাই ছিল পরীক্ষার মধ্যে ভরপুর। ৮৬ বছর বয়স, সন্তান নাই, এটা কি পরীক্ষা না? ইব্রাহিম যুবক না বুড়ো মানুষ? ৮৬ বছর কোনো সন্তান নাই, স্মরণ স্মরণ আল্লাহর ভয়, আল্লাহর প্রত্যেকটা হুকুমকে কেমন ভাবে তিনি মেনে নিয়েছিলেন। দরদির আমার, ৮৬ বছর বয়সে আল্লাহ পাক রব্বি হাবলি মিনাস সলিহিন ইব্রাহিমের দোয়া কবুল করলেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, একটা ধৈর্যশীল সহনশীল ইসমাইল নামক সন্তান দান করলেন। বলি সুবহানাল্লাহ। ৮৬ বছর পরে সন্তান। আমাদের সমাজে যখন সন্তানদের বিয়ে করার পরে 10 বছর পার হয়েছে, এখন বয়স 30, 10 বছর পার হয়েছে, সন্তান হয় না। কেউ যায় বাজারে, আবার কেউ যায় মাজারে, সন্তান চাই। কথা বলুন ঠিক কিনা? কারো দিলে যদি আল্লাহর ভয় থাকে, প্রেম থাকে, কখনো মাজারে বাজারে নয়, একমাত্র সন্তান চাইতে হবে। বলুন তো কার কাছে? খুশিতে আত্মহারা হয়ে যায়, ঠিক কিনা? পাগল হয়ে যায়। পয়গম্বর ইব্রাহিম ৮৬ বছর বয়সে সন্তান পেয়েছে। ওনার ওই ভালো লাগাটা এত বেশি, এত বেশি। কিন্তু আমার আল্লাহ ইব্রাহিমের দিলের অবস্থা পরীক্ষা করার জন্য সন্তান ইসমাইল যখন আসলো, যেই সময় ইসমাইলকে কোলে পিঠে আদর সুহাগ দিয়ে ভরিয়ে রাখবে, আল্লাহর পক্ষ থেকে নতুন নির্দেশ চলে আসলো, ইব্রাহিম তোমার কলিজার টুকরা ইসমাইলকে তোমার কোলে রাখতে পারবে না। তোমার ইসমাইল এবং তোমার স্ত্রী বিবি হাজারকে এই মুহূর্তে মক্কার ধুধু মরুভূমি নির্জনে রেখে আসো। বলি সুবহানাল্লাহ। যারা হাজী সাহেব হজে গেছেন, উমরা করেছেন, এখন তো মক্কা নগরী ভিআইপি শহর। আমার ভাইরা, তৎকালীন সময়ের কথা বলছি, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এসেছে। দিলে কেমন জায়গা, কেমন ভয়। মুহূর্তের মধ্যে পয়গম্বর আর দেরি করলেন না, স্ত্রী বিবি হাজার এবং ইসমাইলকে সামান্য কিছু খাবার এবং পানীয় নিয়ে মক্কার ধুধু মরুভূমিতে রেখে চলে আসলেন। বলি সুবহানাল্লাহ। ৮৬ বছর বয়স, সন্তান আসলো, তারপর সন্তানকে বাড়ি থেকে রেখে আসতে বলল। আমাদের যদি এই রকম অবস্থা হতো, বলুন তো কি করতাম? হুজুরের কাছে গিয়ে ফতোয়া, যে কোনো ভাবে ফতোয়া নিয়ে কৌশল করে যদি কাছে রাখা যায়। হুজুর ফতোয়া দিল আপনার বউ তালাক, ওর কাছে যাবে একবার, ওর কাছে একবার যাবে। হুজুর কোনো ভাবে, হুজুর রাগের মাথায় তালাক দিয়েছি। এই রাগের মাথায় তালাক দেয় তো মানুষ হাসতে হাসতে আই লাভ ইউ বলতে বলতে তালাক দেয় না, কেন পাগলা? তো রাগের মাথায় তো তালাক দিবি। তুই রাগ করলি, তখন কি তোর হুঁশ ছিল না? আমি বলতে চাচ্ছি, আল্লাহর বিধানটাকে আমাদের মন মতো না হলে ঘুরিয়ে পেঁচিয়ে ওর কাছে যাও, এই দলের না হলে ওই দলের হুজুর নাও, যে কোনোভাবে হ্যাঁ রাজি কথা হয়ে গেছে, যাকে হুজুর তো বলেছে। আল্লাহর পক্ষ থেকে যখন যেটা ফাইসালা, যদি দিলে ভয় থাকে কার, ডানে বামে তাকে না, মেনে নিতে হবে। কথা বলুন ঠিক কিনা? বিবি হাজার চোখের পানি ছেড়ে কাঁদে। ছোট্ট ইসমাইল, ও পয়গম্বর, যে ইসমাইলকে আপনার এখন কোলে পিঠে আদর চুমু খাওয়ার কথা, এমন কি অপরাধ আমি করলাম নাকি? আমি কি কোনো ভুল করেছি? বা আমার ইসমাইল কি কোনো অপরাধ করেছি? কোনো ভুল করে থাকলে বলুন কেন? আপনি কি কারণে সামান্য কিছু খাবার এবং পানীয় দিয়ে এই ধুধু মরুভূমিতে রেখে যাচ্ছেন? পয়গম্বর যেন লাজবাব হয়ে যায়, কোনো কথা বলতে পারে না। কিন্তু ইসমাইলকে রেখে আসছে,
ওনারও মন চাই না, বুকটা ফেটে যায়, বুকে পাথর বেঁধেছে, আমার ভাইরা কষ্টের পাহাড় বেঁধেছে। বিবি হাজার যখন এই কথা বলে, কেন কেন সামান্য কিছু খাবার দিয়ে ফেলে যাচ্ছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম লাজবাব হয়ে যায়। বিবি স্ত্রী যখন একবার নয়, দুইবার নয়, তিনবার এই কথা বললেন, কোনো কথা বলে নাই। পয়গম্বর ইব্রাহিম শুধু আঙ্গুলটা এইভাবে ইশারা করে দেখা। বিবি হাজার বলে, পয়গম্বর আমি বুঝতে পেরেছি, আপনি আর টেনশন করেন না, আমি বুঝতে পেরেছি এই সিদ্ধান্ত আপনার না, এই সিদ্ধান্ত হলো আমার মাওলার। কথা বলুন ঠিক কিনা? ওই আল্লাহর প্রতি আমার এত দরদ, ওই আল্লাহর প্রতি আমার এত বেশি ভালোবাসা, ওই আল্লাহ সামান্য কিছু খাবার এবং পানির অভাবে আমাকে এবং আমার কলিজার টুকরা ইসমাইলকে মারবেন না। পয়গম্বর আপনি মন খারাপ করবেন না, আপনি চলে যান। বলি সুবহানাল্লাহ। মন না চাইলে, আপনি যদি মুত্তাকি হয়ে থাকেন, দিলে যদি আল্লাহর ভয় থাকে, যখন যে ফাইসালা আসবে সেই ফাইসালাটা মেনে নেওয়ার মধ্যেই কল্যাণ নিহিত। কথা বলুন ঠিক কিনা? হযরত আলী বলেন, 2 নম্বর তাকওয়া হলো ওয়াল আমারু বিতানজিল। কোরআন ও সুন্নাহর আলোকে জীবন যাপন করতে হবে। আমরা নিজেকে বড় তাকওয়াবান মনে করি, নিজেদেরকে তাকওয়ার ডিলারশিপ আমরা ধারণ করি, কিন্তু যদি বলা হয় আপনার মধ্যে তাকওয়া আছে, হ্যাঁ আছে। নামাজ পড়েছেন না? নামাজ পড়িনি, তো তাকওয়া? হ্যাঁ ঠিক আছে হুজুর, ওটা ঠিক আছে। নামাজ সময়ের পর না পড়তে পারি, কিন্তু নামাজ না করলে সব ঠিক আছে। নামাজ যার নাই তার কিচ্ছু নেই। ইমানদার এবং বেঈমান, মুমিন এবং কাফেরদের মধ্যে পার্থক্যকারী ইবাদতের নাম কি? অনেক ভণ্ড আছে সার্টিফিকেট দেয়, পানির নিচে বাতি জ্বলে, পানির নিচে বাতি জ্বলে, ঝড় তো পানি নেভে না, খাজা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। নাউজুবিল্লাহ। এটা আমাদের গান না, ভণ্ডদের গান। আবার বলে, দয়ার বাবা কেবলা কাবা আইনার কারিগর, দয়াল বাবা কেবলা কাবা আইনার কারিগর, আইনা বসাইয়ার দেব কলমের ভেতর বাবা। আমি বলি, তোর দয়াল বাবা পাগলা বাবা শয়তানের কারিগর। আমি বলি, তোর দয়াল বাবা পাগলা বাবা শয়তানের কারিগর। মরার পরে বুঝবি ঠেলো কবরের ভিতর বাবা, মরার পরে বুঝবি ঠেলা কবরের ভিতর। কথা বলুন ঠিক কিনা? আমাদের সমাজে বলে তাকওয়া আছে, কিন্তু বলে ওজনে কম দেয়, নিজেকে তাকওয়াবান স্বীকার করে। দরদের আমার, আজকে আমাদের কপাল কেন পড়েছে? বাপের তাকওয়া নাই, সন্তানের তাকওয়া আসবে কোথায় থেকে? কথা বলুন। নেতার মধ্যে তাকওয়া নাই, নেতার মধ্যে কোরআন সুন্নাহ নাই, কর্মী তাকওয়াবান হবে এটা আপনার স্বপ্নেও ভাবা ঠিক না। ইমাম সাহেবের যদি ওযু না থাকে, মুসল্লি গোসল করে আসবে? কথা বলো। আগে নেতাকে ঠিক হওয়া লাগবে। হযরত আলী বলছেন তাকওয়ার নাম 4টা জিনিসের মধ্যে তাকওয়া নিহিত। কয়টা জিনিস? 2 নম্বর হলো ওয়াল আমালু বিতানজিল। কোরআন সুন্নাহর আলোকে জীবন গড়তে হবে। এই কোরআনে যেটা ন্যায়, যেটা হালাল সেটা গ্রহণ করতে হবে, যেটা অন্যায়, যেটা নিষেধ আল্লাহর সন্তুষ্টির জন্য ছেড়ে দিতে হবে। কথা বলুন ঠিক কিনা? কিন্তু ওই যে আমি বলছিলাম, আমাদের মাথার নেতাদের অবস্থাই খারাপ, যাদের মধ্যে তাকওয়া নাই, খোদা ভীতি নাই। ছোট্ট একটা দৃষ্টান্ত মনে পড়ে গেল। চাঁপাইনবাবগঞ্জে এক বাগানের মালিক দেখে যে ওর গাছে আম থাকে না। কি থাকে না? তার মানে রাত্রে কি হয়? চুরি হয়ে যায়। এই বাগানের মালিক দেখে রাত্রে আম চুরি, কোথায় যায় রে? একদিন চুপ মেরে বসে আছে, আজকে চোর ধরবো। হঠাৎ করে দেখতে পেয়েছে, টর্চ লাইট মেরে দেখছে, না তোর আজ একদিন কি আমার একদিন, তাড়াতাড়ি নিচে নাম, আমার কাছে আম চাই কোথায়? কেন মাফ করে দেন? না তুই নিচে নাম, না মাফ করে দেন তো কোথায় নিয়ে যাবো? তোকে তোর বাপের কাছে নিয়ে যাবো।
কার কাছে? বলছে মালিক মাফ করে দিন, আমার বাপের কাছে নিয়ে যাওয়ার দরকার নাই, ওই যে উপরের ডালে দেখুন ওইখানে আমার বাপও আছে। আমাদের অবস্থা হলো এই রকম। তাকওয়াবান অভিভাবক, তাকওয়াবান শাসক, ন্যায়পরায়ণ নীতিবান শাসক আমরা চাই কি চাই না? আল্লাহর নবী সাহাবীদেরকে তাকওয়া কেমন শিখিয়েছেন ছোট্ট একটা দৃষ্টান্ত শুনুন। সারা পৃথিবীর মধ্যে আল্লাহর নবীর চাইতে বড় তাকওয়াবান মনের আর কেউ হতে পারে না। নবীর কাছ থেকে সাহাবীরাও এইরকম তাকওয়া ধারণ করেছিলেন। দরদিরা আমার, কোরআন নিয়ে এই কোরআন সুন্নাহর আলোকে জীবন যাপন করতে হবে। মদিনার প্রেসিডেন্ট, অর্ধজাহানের প্রেসিডেন্ট, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন তাকওয়া ছিল, আল্লাহর ভয় দিলে তার কেমন ছিল। হযরত ওমর ফারুক রাতে বের হয়ে পড়লেন সমাজে কে কোথায় কেমন আছে দেখার জন্য। হযরত ওমর তার প্রতিদিনের কাজ, বের হয়ে দেখে মরুভূমি অঞ্চলে একটা তাঁবু টাঙানো, ওইখানে টিপ টিপ কেমন যেন একটা ল্যাম্প জ্বলে, বাতি জ্বলে। হযরত ওমর ফারুক কাছে গেলেন, দরদিরা গভীর মনোযোগ দেন। নেতার তাকওয়া কেমন হওয়া দরকার? কোরআন দিয়ে যদি সমাজ পরিচালনা হয়ে যায়। ওয়ার্দুজাহানের প্রেসিডেন্ট হযরত ওমর যখন ওই তাঁবুর কাছে গেলেন, এবার দেখলেন ভেতর থেকে বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আসে। হযরত ওমর ফারুক আমিরুল মুমিনিন সালাম দিয়ে ভিতরে প্রবেশ করলেন। হযরত ওমর ফারুক দেখে হায়রে, ভিতরে একজন মা একটা চুলায় একটা পাতিল দিয়ে রান্না কি যেন রান্না করে, আর পাতিলে নাড়াচাড়া করে। হযরত ওমর ফারুক দেখে বাচ্চাগুলো ক্ষুধার জন্য কাঁদে, আর এই মা গভীর রাত্রিতে কি যেন রান্না বান্না করে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বলে, মা তুমি তো বড়ই নিষ্ঠুর, তুমি এত রাত্র পর্যন্ত সন্তানদেরকে কেন না খাইয়ে রেখেছো? তুমি তো আরো আগেই পারতে, সন্ধ্যার দিকে খাইয়ে দিলে এই বাচ্চাগুলো কান্না করতো না। আমিরুল মুমিনিন নিজের পরিচয় দিলেন না, তাকওয়া কাকে বলে, বাহাবা নিলেন না। এই মহিলা মা এবার ডাক দেয়া বলে, ও প্রতি, তুমি তো আমাদেরকে চেনো না, আমরা মদিনার কেউ না, শুনেছি মদিনার নাকি একজন প্রেসিডেন্ট আছে, আমরা ওমরের কাছে এসেছি, কয়েকদিন হয়ে গেল ভিড়ের জন্য খলিফার দরবারে যেতে পারি নাই, কিছু খাবারের জন্য এইখানে পড়ে আছি। ও প্রতীক, তুমি জানো না আমার ওই পাতিলের মধ্যে অন্য কিছু নাই, ওই পাতিলের মধ্যে আমি কিছু সামান্য পাথর আর পানি দিয়ে আমি নাড়াচাড়া করছি। আমার সন্তানদেরকে বলছে গোস্ত রান্না হবে, কিছুক্ষণ পরে তোরা খাবি। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন যেন পা থেকে মাটি সরে যায়। এই কথা শুনে, মা মা তুমি একটু অপেক্ষা করো, আমি দেখি তোমার জন্য কিছু করতে পারে কিনা। আমিরুল মুমিনিন চলে গেলেন। আমার ভাইরা বাইতুল মালের দরজা খুলতে বললেন। আসলাম, ও খাদেম তাড়াতাড়ি দরজা খোল। বাইতুল মালের দরজা খোলা হলো। আমিরুল মুমিনিন বলে, আসলাম রে, ওই তরকারি বস্তায় ঢোকা, আটা ময়দা বস্তায় ঢোকা। এবার বস্তার যখন গেট মারা হলো, আমিরুল মুমিনিন বলে, খাদেম রে, আসলাম রে, এই বস্তাটা এবার আমার ঘাড়ের উপরে উঠা। খাদেম আসলাম বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, এই বস্তা বহন করার জন্য তো আমি আছি, আমি আপনার খাদেম আছি, আপনি কেন এই বস্তা বহাবেন? আমি এই বস্তা বহাবো। আমিরুল মুমিনিন বলে, আসলাম রে, আমি যে দৃশ্য দেখে এসেছি, এই দৃশ্যের জন্য কাল কিয়ামতের দিন আল্লাহ তোকে আসামির কাঠ গড়াতে দাঁড় করাবে না, বরং আমাকে কাঠ গড়াতে দাঁড় করাবে। আমার বোঝা আমাকে বহন করতে দে, বলি সুবহানাল্লাহ। ওয়ার্দুজাহানের প্রেসিডেন্ট, নেতা কাকে বলে? এই বস্তা এবার কাঁধে নিয়ে এক দৌড় দিয়ে মরুভূমির কাছে, একেবারে তাঁবুর কাছে চলে যায়। ওই তাঁবুর কাছে গিয়ে বস্তা খুলে ফেলে। আমার ভাইরা মাকে বলে, মা তুমি রান্না বান্না করো, সাথে একটু রুটি বানাতে সহযোগিতা করে। যখন তরকারি রুটি রেডি হয়ে যায়, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমের সন্তানগুলোকে ওর উপরে বসিয়ে রুটি আর গোস্তগুলো ছিঁড়ে ছিঁড়ে ওই সন্তানগুলোর মুখে তুলে দেয়, মুখে খাবার তুলে দেয়।
ওই মা তাকিয়ে দেখে এই পথিকের চোখ দিয়ে যেন পানিগুলো বেয়ে বেয়ে দাঁড়িয়ে বেয়ে পড়ে যায়। বলি সুবহানাল্লাহ। মা বলেন, ও পথিক, তোমাকে তো চিনলাম না, তুমি কে? তবে আমার মন বলে তোমার মতন মানুষ যদি এই মদিনার প্রেসিডেন্ট হতো, মদিনার প্রেসিডেন্ট ওমর না হয়ে তোমার মতন নেতা যদি প্রেসিডেন্ট হতো, আমাদের তকদিরটা নসিবটা আরো উন্নত হয়ে যেত। আমিরুল মুমিনিন নিজের পরিচয় দিলেন না, খালি বলেন, মা আগামীকালকে আপনি খলিফার দরবারে আসবেন, আমি চেষ্টা করবো আরো কিছু দাও। এবার মা যখন চলে যায়, এবার গিয়ে দেখ, হায়রে কি সর্বনাশ, গতকালকে যেই যুবক কাঁধে বস্তা করে কষ্ট করে নিয়ে গিয়ে আমাদের জন্য খাবার পৌঁছে দিয়েছে, খলিফার চেয়ারে অন্য কেউ নয়, সেই রাতের যুবকটাই তো খলিফা উমর আসনে বসে আছে। বলি সুবহানাল্লাহ। মা ডাক দেয়া বলে, ও আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন ওমর, আপনি কেন রাত্রে পরিচয় দিলেন না? আপনার পরিচয়টা আপনি কেন গোপন করলেন? তাহলে আমরা এ ভুল করতাম না। অনেক কষ্ট দিয়েছি, আমাদের উপর রাগ করবেন না, আমাদেরকে ক্ষমা করে দিবেন। নেতা কাকে বলে? ওমর বলে, মা, ও মা, তুমি আমার কাছে উল্টা ক্ষমা চেও না, বরং তুমি আমার কাছে বলার আগে আমি খোঁজ খবর নিয়ে তোমার হক, তোমার পাওনাটা তোমার কাছে কেন পৌঁছে দিতে পারলাম না, এর জন্য কাল কিয়ামতের দিন আল্লাহ পাকের আসামির কাঠ গড়ায় তুমি আমাকে দাঁড় করিও না। এই হলো নেতা, এই হলো তাকওয়া। বলুন আল্লাহু আকবার। এইরকম তাকওয়া বা নেতা আমাদেরও শাসক হয়ে যাক, আমরা চাই কি চাই না? এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো, হতো আবু বকরের মতো। এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো, হতো আবু বকরের মতো। আমার দেশের মা বোনেরা লাঞ্ছিত হতো না, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না, ধনী গরিব ভালোবাসায় জীবন ফিরে পেত। এমন যদি শাসক হতো ওমরেরই মতো। কথা বলুন, ঠিক না বেটা? একবার পড়ুন আমিন। আমার ভাইরা, তাকওয়া কাকে বলে? এই তাকওয়া আমাদের সবার অর্জন করার দরকার আছে না নাই? আর একটু মহব্বতের সাথে বলুন, আছে না নাই? আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। আল্লাহ পাক বলছেন, যারা তাকওয়ার জীবন যাপন করে এবং ইহসানের সাথে যারা আমল করে, আল্লাহ বলছেন আমি আল্লাহ তাদের সাথেই আছি। বলুন না সুবহানাল্লাহ। আপনার আমার হায়াত মৌত মালিক কে? আপনার আমার ধন দৌলত রিজিকের মালিক কে? তাহলে সর্ব অবস্থায় খেয়ে থাকি না খেয়ে থাকি, আমি আমল করব, ইন জিন্দেগি করব একমাত্র কার ভয়ে? আর একটু আওয়াজ দিয়ে বলুন, কার ভয়ে? আমার ভাইরা, আল্লাহর ভয় আমাদের প্রত্যেকের দিলে আসুক। আমরা চাই কি চাই না? আল্লাহ পাক আমাদের খাঁটি তাকওয়াবান মুত্তাকি হিসাবে কবুল আর মঞ্জুর করুন, বলি আমিন। দরদির আমার, আপনারা লক্ষ্য করেছেন যে, আপনারা জেনেছেন, অবগত হয়েছেন, জুত্রাবন জামি মসজিদ, এই মসজিদের উন্নয়ন কল্পে আজকের এই মাহফিল। এই মসজিদটা আপনারা অনেকে চিনেন, অনেকে দেখেছেন। এলাকার যারা আছেন, আপনাদের কাছে আমি বলতে চাই, এই মসজিদের চাইতে এলাকাতে আরো সুন্দর বাড়ি ঘর বিল্ডিং আছে না নাই? আওয়াজ দিয়ে বলুন। আপনার ঘরের চাইতে, আপনার বেডরুমের চাইতে মসজিদটা যখন যত সুন্দর হবে, আপনার বেডরুমের চাইতে আপনার মসজিদের সময় কাটানোর তৃপ্তি আগ্রহটা বেশি জানবে। এই জন্য আল্লাহর ঘরটাও একটু পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর করার দরকার আছে না নাই? আমার ভাইরা, এইখানে অসংখ্য তাকওয়াবান ব্যক্তি আছেন, অসংখ্য আল্লাহর প্রিয় বান্দারা আছেন। আমি একটু দেখতে চাই এই আল্লাহর ঘর, এই জুত্রাবন মসজিদে দুই একজন ভাই একটু কিছু দান করবেন। এমন কেউ আছেন একজন ভাই, আমার মঞ্চে হোক, অতিথিদের মধ্যে হোক বা সামনে থেকে হোক,
যে হুজুর আল্লাহর ঘর মসজিদের জন্য আমি 50,000 টাকা দিতে চাই।